হয়তো এই কারণে জাপানিরা তাদের বাগানে নিউক্লিয়ার বাংকার ক্যাপসুল বসাচ্ছে। ঝুঁকিটা এখন এতটাই বেড়ে গেছে যে পারমাণবিক হামলা থেকে বাঁচার জন্য বাংকার ক্যাপসুল বসানোটা জরুরি হয়ে পড়েছে। আগে মানুষ পাহাড়ের ভিতরে গোপন বাংকার বানাতো, কিন্তু এখন মানুষ তাদের নিজের বাড়িতে আধুনিক বাংকার বসাচ্ছে। এই ক্যাপসুলগুলি এমন ভাবে তৈরি করা হয়েছে যার ভিতরে একজন মানুষ প্রায় 1 মাস পর্যন্ত খাবার ও পানি সহ টিকে থাকতে পারে। আপনি যদি ভেবে থাকেন পানির তল দিয়ে শুধু সাবমেরিনে যেতে পারে, তাহলে আপনি ভুল। কেননা পানির নিচে একটা নরমাল জাহাজও যেতে পারে, কিন্তু তল থেকে উপরে শুধু একটি সাবমেরিনে আসতে পারে। তো সাবমেরিন আসলে কাজ কিভাবে করে? আসলে সাবমেরিনের মাঝভাগে একটি ফাঁকা জায়গা রয়েছে যাকে ব্যালেন্স ট্যাঙ্ক বলা হয়। যখনই এই ফাঁকা জায়গাটিতে পানি ঢুকানো হয় তখনই সাবমেরিন ভারী হয়ে পানির তলে চলে যায়। আবার যখনই সাবমেরিনটা পানির তল থেকে উপরে আসতে চায় তখন ওই ট্যাঙ্কের ভিতরে হাওয়া ঢুকানো হয়, আর তখন সাবমেরিনটা পাতল হয়ে যায় এবং উপরে চলে আসে। পৃথিবীতে এমন একটা জায়গা রয়েছে যেখানে শুধু সাপদের রাজত্ব চলে, আর এটা হলো ব্রাজিলের স্নেক আইল্যান্ড। এখানে কোনো মানুষ প্রবেশ করলে 2 মিনিটের বেশি বেঁচে থাকা অসম্ভব, কারণ এই আইল্যান্ডের প্রতি স্কোয়ার মিটারে 3 থেকে 5টি বিষাক্ত সাপের বসবাস। এমনকি ব্রাজিলের নৌবাহিনী এই আইল্যান্ডকে নো হিউম্যান জোন হিসাবে ঘোষণা করে রেখেছে। সিঙ্গাপুর বিশ্বের এমন একটি দেশ যেখানে আবর্জনার কোনো চিহ্ন আপনি খুঁজে পাবেন না, আর সেখানে আমাদের দেশের দিল্লিতে এশিয়ার সবথেকে বড় আবর্জনার পাহাড় রয়েছে। আসলে সিঙ্গাপুরকে বিশ্বের সবচেয়ে পরিষ্কার দেশ হিসেবে বিবেচনা করা হয়। এখানে পাবলিক প্লেসে আবর্জনা ফেললে $300 থেকে $1000 পর্যন্ত জরিমানা আরোপ করা হয়। এখানে প্রত্যেকদিন 2400-এরও বেশি ট্রাকে করে আবর্জনাগুলো নিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। দেখুন, এই কুকুরটি প্রতিদিন ছোট মেয়েকে স্কুল থেকে আনতে যায়, কিন্তু এবার তার মালিকের কুকুরের পিঠে ক্যামেরা রেখে দেয় যাতে করে সে দেখতে পারে কুকুরটি স্কুলে কিভাবে যায়। তারপর কুকুরটা কাঠের গাড়ি নিয়ে দ্রুত স্কুলের দিকে রওনা দেয়। রাস্তাগুলো আঁকা বাঁকা ছিল, কিন্তু তারপরও সে না থেমে স্কুলে পৌঁছে যায়। আর মেয়েটিকে গাড়িতে বসিয়ে নিয়ে আসার সময় সবাই অবাক হয়ে যায়। বাড়ি যাওয়ার সময় কুকুরটি খেয়াল রাখে যাতে মেয়েটা ধাক্কা না খায়, আর কুকুরটাই ধীরে ধীরে গাড়িটা টেনে মেয়েটিকে বাড়ি নিয়ে যায়। কুকুরটার জন্য এই ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন। 5টি কারণ আপনি দুনিয়ার যেখানে থাকুন না কেন আপনাকে দুবাই আসা উচিত। নাম্বার 1, জিরো ইনকাম ট্যাক্স। আপনি স্যালারি থেকে কামান, ইনকাম করেন, কনসালটেন্সি করেন, যে কোনো প্রকারে ইনকাম করেন না কেন এখানে আপনাকে 1 টাকাও ট্যাক্স দিতে হবে না। 2 নাম্বারটা হলো ফ্যামিলি ভিসা। আপনি বিশ্বের যে কোনো দেশে চলে যান, সেখানকার রেসিডেন্সিয়াল ভিসা পাওয়াটা আপনার জন্য হবে খুবই কষ্টকর, কিন্তু এখানে আপনি মাত্র $5 লাখ ইনভেস্টমেন্ট করলে আপনি পাবেন পুরো ফ্যামিলির জন্য 10 বছরের রেসিডেন্সিয়াল ভিসা। 3 নাম্বারটা হলো আপনি এখানে খুব সহজে নিজের বিজনেস স্টার্ট করতে পারবেন, যার জন্য আপনাকে কোনো লোকাল পার্টনারের প্রয়োজন হবে না। এই দেশের সরকার আপনাকে 48 ঘন্টার মধ্যে বিজনেস লাইসেন্স দিয়ে দিবে। 4 নাম্বারটা হলো সেফেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। আপনি অফিস নিয়ে ব্যস্ত, আপনি বিজনেস নিয়ে ব্যস্ত, আপনার ফ্যামিলি নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি কোথাও আপনার ব্যাগ কিংবা ওয়ালেট হারিয়ে ফেলেছেন, কোনো চিন্তা করতে হবে না, সেটা সেফ থাকবে। নাম্বার 5, স্ট্র্যাটেজিক লোকেশন। মোস্ট ইম্পর্টেন্ট থিংস, দুবাই ইজ এ স্ট্র্যাটেজিক লোকেশন। এখান থেকে আপনি বিশ্বের 190টা দেশে যাতায়াত করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এটি হলো ভারতের সবথেকে লম্বা ট্রেন। এটি চালানোর জন্য 1টি 2টি নয়, পুরো 6টা ইঞ্জিনের প্রয়োজন হয়। এই ট্রেনটির দৈর্ঘ্য প্রায় 3.5 কিলোমিটার। এর মাঝে আছে 250টি ডাব্বা, কিন্তু এটা কোনো প্যাসেঞ্জার গাড়ি নয়, এটা দিয়ে কয়লা টানা হয়। এই ট্রেনে একসাথে 27,000 টন কয়লা নেওয়া যায়। এটা বিশ্বের এমন একটা দেশ যেখানে 6 মাস দিন এবং 6 মাস রাত থাকে। এখানে একবার সূর্য ডুবে গেলে আগামী 6 মাস পর্যন্ত আপনি কোথাও সূর্যের প্রহর দেখতে পাবেন না। সকাল 10টা হোক বা রাত 12টা হোক, এখানে আপনি কোথাও সূর্য দেখতে পাবেন না। এই দেশটা বিশ্বের শেষ প্রান্তে অবস্থিত, যেখানে পৃথিবী শেষ হয়ে যায়। এখানে সূর্যের প্রহর আসতে সূর্য 6 মাস সময় লেগে যায়। এই দেশটার নাম হলো নরওয়ে। আপনি কি জানেন এই ব্রিজটা এত বড় যে এটা বানাতে পাকিস্তানের পুরো জিডিপির চেয়েও খরচ বেশি হয়েছিল? তাহলে চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর সবথেকে বড় 3টা ব্রিজের বিষয়ে। 3 নাম্বারটা হলো বে পাঞ্জিয়াং ব্রিজ, চায়না। এই ব্রিজটা এত উঁচু যে যদি আপনি এই ব্রিজটাতে উঠেন, আপনার আশেপাশে থাকা ওয়েদার আপনি হাত দিয়ে ছুঁতে পারবেন। এই ব্রিজটা মোটা মোটা কেবল দিয়ে আটকানো হয়েছে। মজার ব্যাপারটা হলো এই ব্রিজে আপনি কোথাও একটা খুঁটা দেখতে পারবেন না। এই ব্রিজটা শুধুমাত্র কেবলের দ্বারাই রয়েছে। 2 নাম্বার ব্রিজটা হলো লার্জ স্পেন স্টিল ব্রিজ। এই ব্রিজটা ভারী স্টিলের পাইপ দিয়ে বানানো হয়েছে। এই ব্রিজটা একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাওয়ার জন্য বানানো হয়েছে। এখন আসছি 1 নাম্বার ব্রিজটাতে। 1 নাম্বার ব্রিজটা হলো ডেনিয়াং কুসাং গ্র্যান্ড ব্রিজ। চীনে অবস্থিত এই ব্রিজটার দৈর্ঘ্য প্রায় 166 কিলোমিটার। এই ব্রিজটা তৈরি করতে চীনের প্রায় 70,000 কোটি টাকা খরচ হয়েছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ।